ভাই এই রাঙ্গাউটিতে আসলে এইভাবে জায়গায় শুইতে পারবেন। এইখানে এই কাজগুলো মাথায় রাখলে কি হবে? ওরে 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 বাবা 20% ডিসকাউন্ট। ওকে টিকিট করতে হবে ভাইয়া, প্রথম দর্শনটা কেমন লাগতেছে? ভালো, দুর্দান্ত। এখানে আরো আগেও এসেছি। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম আর আবহাওয়া সুন্দর, একটা সুন্দর লেক আছে পাশে, আর নেচার, ইটস অল অ্যাবাউট নেচার, প্যানোরামিক, ব্রেথ টেকিং এন্ড এক্সোটিক, রিয়েলি নাইস। থ্যাংক ইউ। আল্লাহ, আপনারা আগে পৌঁছে গেছেন। আমরা কিছু খাই নাই, বাতাস খাইছি। না, আমরা কিছু খাই নাই। না, 12টা নাগাদ পৌঁছাই। এখানে পৌঁছানোর পরে আমরা এই তো ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন খাওয়ার জন্য যাচ্ছি। ওই যে দেখেন, জায়গাটা কিন্তু খুবই চমৎকার। এই যে পাশে এখানে একটা পুল আছে। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে একটা ফ্লোটিং হাউস আছে। আপনারা চাইলে এইটাতেও থাকতে পারেন। এটা না এরকম স্রোতের তালে তালে ভাবে দুলতে থাকে। এই জায়গাটা খুবই চমৎকার। আর এর বাইরে ওই যে ওই পাশে বেশ কিছু, এগুলো হচ্ছে ওনাদের কটেজ, এগুলোতে আপনারা চাইলে থাকতে পারবেন। আর এখানকার ভিউটা কিন্তু খুবই চমৎকার, দেখেন এখান থেকে। আর এখানে কিন্তু স্পিড বোট আছে, যেটা দিয়ে আপনি চাইলে ঘুরে বেড়াতে পারবেন। চলেন, আমাদের বাকিরা সবাই ওপাশে বসে আছে, ওখানে যাই, তাদের সাথে কথা বলি। এই হচ্ছে সেই পুলটা। মানে আপনার এখানে আসলে অন্য অ্যাক্টিভিটির খুব একটা প্রয়োজন পড়বে না, এখানেই অনেক অ্যাক্টিভিটি করতে পারবেন। আপনি সুইমিং পারবেন এখানে, পুলেও যেমন সাঁতার কাটতে পারবেন, নদীতেও সাঁতার কাটতে পারবেন, বারবিকিউ করতে পারবেন। ফান প্লেস। এদিকে যাওয়ার রাস্তাটা কি? হ্যাঁ, এটাই না, এটাই রাস্তা না। ভাই বলেন, কেমন লাগতেছে আপনার এই জায়গা? খুবই ভালো লাগতেছে জায়গাটা। মনে হচ্ছে বিকাল হওয়ার সাথে সাথে এটা সৌন্দর্যটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। রাইট। এখানে বসে সূর্যাস্তটা দেখতে পারলে। আর পূর্ণিমার 2-3 দিন পরে তো চাঁদটা হয়তো কিছুটা আজকে পাবো। আর 3 দিন পরে এত হিসাব রাখেন কিভাবে? পূর্ণিমার চাঁদ কবে কি পাইলেন না পাইলেন? পূর্ণিমা নিয়ে আমার একটু অবসেশন আছে, তাই? তো চাঁদ নিয়ে ওই ব্যাপারটা হলে আরো এখানে যখন আপনার কি ওই যে ফান গানটার কথা মনে আছে? যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হেই হেই দেখা হয়েছিল তোমার। এই যে আমাদের সাথে একটা ভাই আছে, ভাইয়ের নামটা জানা হয় নাই। আসল আড্ডাটা হচ্ছে এখানে। ইয়েস, যেভাবে বসে বেশি খাবে আজকে। তুমি একটা ছবি তুলে দিবা। এই লাইট হাউসের আলো অন্যরকম রিফ্লেক্ট করবে। দেখো কি সুন্দর দেখাচ্ছে, দুটো ভাই একসাথে বসে আছে। Pray for us. দুইজনকে তো পুরো বাংলা মুভি দিলে লাগতেছে। আমি বুঝলাম না, এটা 360 ডিগ্রির মানে ফটোশুটের কি দরকার? সানগ্লাস ঠিক করে নেই। একটু খোলেন সানগ্লাসটা। না না সানগ্লাস পরে না পরেরটা আবার তো ভাইয়ারা জায়গায় আসছে, আমার জায়গায় আসছে। এই যে এখানে বালিশের দাম দর কি রকম হয়? এই মামিয়া কাকিমুনি দাঁড়াও। রনিকে বললেন যে চাবি হ্যাঁ থাকলো সব ঠিক আছে। হ্যাঁ। আমরা এখন দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন রাঙাউটি রিসোর্ট থেকে যাচ্ছি, এটা নাকি বেঙ্গল কনভেনশন হলের এখান থেকে আমরা দৌড় শুরু করব। বাইরে সবাই অপেক্ষা করছে, চলেন বাইরে যাই। রনি ভাই, বাই বাই। দেখি বাইরে সবার কি অবস্থা। ও মাগো, বাইরের টেম্পারেচার যে ফল করছে, বাইরে প্রচন্ড কুয়াশা।
এই আমিনুল ভাই কই? খোলা আসছো? হ্যাঁ হ্যাঁ, কই উঠতাম? না না, আমি তো প্রেফারেবলি আসছি। বেগানা পুলিশের সঙ্গে বসে ভোরবেলায় We shall overcome. We shall overcome someday. আপনি প্রস্তুত ভাই রানার জন্য? ভাই আমরা সেই শুধু ঢাকা থেকে আসছি এখানে দৌড়ানোর জন্য, পাগল না হইলে আর হয় নাকি? বলেন। আমিনুল ভাই কিন্তু খুব ভালো রান করে, আপনি নতুন রানারদের জন্য কি বলতে চান? নতুন রানারদের জন্য সবাই হচ্ছে ইভেন্টে পার্টিসিপেট করবেন, তাহলে হচ্ছে একটা মোটিভেশন পাওয়া যাবে রানের ব্যাপারে। অনেকেরই হচ্ছে রানে কনসিস্টেন্সি নিয়ে সমস্যা, সো যদি আপনি ইভেন্টে আসেন তাহলে আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে যেটাকে আপনাকে রানে রেগুলার হতে সহায়তা করবে। সো মানুষ কেন রান করবে আমিনুল ভাই? রান করবে সেটা অনেক ইস্যুর জন্য। মানুষ হচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য, সোশ্যালাইজম করার জন্য, এবং থ্যাংক ইউ। কাইন্ডলি লাইন আপ করেন, আপনারা ভিতরে যারা এক্সারসাইজ করতেছেন kilometer run started. বর্ষার মধ্যে দৌড়াতে ব্যাপক আনন্দ লাগছে। না এইগুলো ম্যানেজমেন্ট ঠিক হয়নি। এই গাড়িগুলো কেন এটার ভিতর দিয়ে যাবে? এটার ভিতর দিয়ে এই গাড়ি কেন যাবে? ওই গাড়িটাকে আটকায় দেন তো ভাই, ওরা এদিক দিয়ে যাইতে দিন না। ট্র্যাকের মধ্যে গাড়ি কেন ঘুরে? কোনো গাড়ি ঢুকবে না। তো দেখতে দেখতে 1 কিলোমিটার শেষ, আর মাত্র 20 কিলোমিটার। বনের ভিতর দিয়ে দৌড়ানোর যে ব্যাপার, দেখতে পাচ্ছেন উঁচু উঁচু গাছ, চারিদিকে প্রচন্ড কুয়াশা। 21 কিলোর 10 কিলো 11.5 কিলো শেষ হওয়ার পথে ডানে পাহাড় বামে পাহাড়, চাল বাগানের মাছ দিয়ে দৌড়। কতক্ষণ হয়েছে জানেন? টাইম কতক্ষণ হয়েছে আপনি জানান বলতে? লাস্টে এই দুটা ভাইয়ের ইন্সপিরেশনে আগে যেতেছি। ওনারা হচ্ছেন রমনা রামেশ্বর। জানতে চাই যে আপনি তো অনেক বছর যাবৎ রান করছেন, আপনার এই সুস্থতার রহস্য, আপনি এই বয়সে অনেক সুস্থ আছেন, তরুণদের জন্য কি বলতে চান? তেমন কোনো রহস্য নেই। আমি খুব স্বল্প আহারী আর বেশি রান করি। আমি একেবারে বাচ্চা বয়স থেকে রান করি, খেলাধুলা করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আর রান করতাম না, অল্প অল্প করতাম 4-5 কিলোমিটার। কিন্তু রানটা এসেছে ম্যারাথন 20 বছর 19 বছর আগে। ডে 1 থেকে আমি শুরু করেছি, এখনও কন্টিনিউ করছি, যার জন্যে আমার সমস্যা হচ্ছে না, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, কোনো রকম কোনো কিলার ডিজিজ নেই। আমি সবাইকে আহ্বান জানাই যে তোমরা ফিজিক্যাল এক্সারসাইজ এনশিওর করো। রান হচ্ছে বেস্ট। আমার একটা স্লোগান সবসময়ই দেই, মারের উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। যে কোনো ব্যায়ামই করো না কেন, নিশ্চয়ই করে জিহ্বাটা একটু কন্ট্রোল করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর যদি এক্সারসাইজ না করি তাহলে জীবনের
যে মিনিং সেটা একেবারে জিরো হয়ে যায়। তো এই মৌলভীবাজার আমাদের জন্য খুবই একটা ভালো ইভেন্ট হইল। সবাইকে রানিংয়ের জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আমি কবিরউদ্দিন, 73। এই বছর আমি করেছি শিকাগো ফুল ম্যারাথন, টরন্টো ফুল ম্যারাথন, ব্যাংকক ফুল ম্যারাথন এবং কলকাতা 25 টাটা। এই বছরে 4টে করছি, ইত্যাদি ইত্যাদি। এই মাসেই আবার মুম্বাই ফুল ম্যারাথন করতে যাব। সবাইকে রানিংয়ের জন্য আমি ইনভাইট করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনি ছোট্ট করে বলে দেন আমার চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে। হ্যাঁ, এই যে চ্যানেলে ধরলো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ। ভালো হবে। মঞ্চে আসছেন আমাদের কবিরউদ্দিন খান, মোহাম্মদ অলিউল্লাহ চতুর্থ স্থান তাইকে মঞ্চে আহ্বান করছি। আমরা সম্মানের জীবনের সখা প্রেমের বিরাগ দামে শুধু মুক্তিকে রিমন ভাইয়ের ওখানে একটা স্টুডিও সেট আপ, মানে একটা প্র্যাকটিস প্যাড টাইপের একটা জায়গা আছে, খুবই চমৎকার। আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো জায়গাটা। এই দেখেন, দেখতে পাচ্ছেন কি গর্ত! ও মাই গুডনেস, ও মাই গড। ফোর হুইল ছাড়া ওঠা মুশকিল। সো যেখানে ছিলাম আমরা